নমস্কার, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি হস্তশিল্প মেলায়, যেটি কিনা চলছে 24শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা এখানে আসতে পারেন অ্যাক্সেস মলের সামনে নেমে হেঁটে 2-4 মিনিটের রাস্তা, বা সেন্ট্রাল মলের বললেই সেখান থেকে একটুখানি আসলে আপনারা চলে আসতে পারেন। চলুন দেখে নিই ভেতরে কী হচ্ছে, কি বিভিন্ন ধরনের শিল্পীদের কাজ, এগুলো দেখি আজকে। শিল্পীদের কাজের ঝলক দেখলেই বোঝা যাচ্ছে তারা কত ধরনের এখানে শিল্প এসেছে এবং কত ধরনের মানুষ এখানে তাদের শিল্প দেখাতে এসেছেন। চলুন দেখিনি আরো অন্যান্য কি আছে। কাঁথা স্টিচের বিভিন্ন ধরনের কুর্তি এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের স্কার্ট থেকে শুরু করে যে কোনো ধরনের হাতের কাজের কাপড় এখানে পাওয়া যাচ্ছে। শিল্পীদের নিজ হাতে আঁকা জিনিস দিয়ে গহনা, পাওয়া যাচ্ছে হাতে বানানো কুলো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ক্লে জুয়েলারি বা মাটির গহনা বানানোর জিনিস, যেগুলো অত্যন্ত সুন্দর। বাড়িতে বানালে হয়তো এরকম সুন্দর হয় না। এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, কাটা থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। এবার দেখতে পাচ্ছি গ্লাসে আঁকা, থালার ওপর আঁকা, ভারী সাজানোর বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। নিজের হাতে বানানো অক্সিডাইজের গহনা এখানে পাওয়া যায়। পেপার কুইলিং দ্বারা বানানো বিভিন্ন ধরনের আর্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, অত্যন্ত সুন্দর। কেমন আছে এইগুলোর? মানে আর তুমি নিজে বানাও সবগুলো? মানে আর কোনগুলো? মানে এইগুলো তো নিজে বানানো যায় না, এইগুলো নিজে বানাও? খাদ্যপ্রেমীদের জন্য ছিল তো বিভিন্ন ধরনের খাওয়ার জায়গা, স্টল বসেছিল এখানে, একটা ডেডিকেটেড জায়গা ওখানে ছিল। সাইড টেবিলে রাখার জন্য বিভিন্ন ধরনের ডেস্ক ল্যাম্প ছিল এখানে, যেগুলো পুরোপুরি কাঠের তৈরি। আর সামনে ছিল সরস্বতী পুজো, তাই পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের দোয়াত। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধরনের ছৌ নাচের মুকুট, ঘর সাজানোর বিভিন্ন জিনিস এখানে ছিল উপস্থিত। দেখতেই পাচ্ছেন এখানে ছিল শিল্পদের হাতের সূক্ষ্ম কাজ। এইগুলো হচ্ছে সাদা পাথরের উপর কাজ করা ছিল পুরোটাই।
হাতের অতি সূক্ষ্ম কাজ, এই কাজগুলো দিয়েই একমাত্র বোঝা যাচ্ছে। নিখুঁত পারদর্শিতার সাথে এই জিনিসগুলো করা হয়েছে, পুরোটাই দেখতেই পাচ্ছেন আপনারা। সবই এখানকার একজনেরই করা, তিনি এখানে একটি প্রায় স্টল নিয়েছিলেন। ঘড়ির কাটার এখন 8:30 বাজে, আর দোকানও সবাই গুটিয়ে গিয়েছে প্রায়। একটা দিনে 3 ঘন্টায় এসে আমি যে হস্তশিল্প বুঝতে পারলাম এই মেলাকে 3 ঘন্টায় দেখা সম্ভব না। দুপুরবেলা এসো, সবাই মিলে দেখো, 8টায় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন 8:30 বাজে, তাও গোটানো শুরু করেছে ওরা। 9টার মধ্যে আশা করছি সবাই উঠেও যাবে। তো একদিন এসো, আর এরকম আরও কন্টেন্ট চাইলে আমার চ্যানেল